আজকে আমাদের রাত্রিবেলা লিট্টি হবে, ঠিক মানে প্রপার লিট্টি হবে না, ওই যেরকম করে লিট্টিটা করে, তো আমরা শুধু এটাকে রুটির মতন করে সেঁকে নেব। আর এই যে এখন পুর হয়ে গেছে, আর এই পুরটা এই আটার মধ্যে ভরা হবে। আর এই পুরো ব্যাপারটাই কিন্তু ওর বাবাই করেছে, যে আমি এসে দেখছি ওর সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এর আগের দিনও আমি এসে দেখলাম সমস্ত কিছু রেডি, আর আজকেও এসে দেখছি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এই যে পুরো পুর ভরা হয়ে যাচ্ছে। এই পুর ভরাটাই কিন্তু সমস্যার থাকে, বলো? এই পুরটা যদি ঠিক করে না, মানে আটাটাকে যদি ঠিক করে না কভার করা হয় পুরটা থেকে, মানে যদি ফেটে যায় তখনই কিন্তু প্রবলেম হবে। এই যে দুটো হয়ে গেছে, কি বড় বড় করেছো গো। তো এরপরে আরও এই যে এইখানে বেগুন পুড়িয়ে রাখা আছে, আর আলু ঠালু মাখা হবে। এত বড় বড় দলা করেছো কেন গো? পুরটা কি দিয়ে করলে? পুরটার মধ্যে কি কি দিলে? মানে ছাতু পেঁয়াজ তো রয়েছেই, আর কি কি দিলে পুরটার মধ্যে? ছাতু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার আচার, সর্ষের তেল, বিট নুন, জোয়ান, তারপর চাট মশলা, ধনে পাতা, কালো জিরে। ও, মানে এত কিছু দিয়েছো। পাতলা করো না, হয়ে গেছে, আর বেশি পাতলা করব না। মানে পাতলা করতে বললে না, পাতলা করতে বললে না? পাতলা করতে না বলেছি। ও আচ্ছা, না। তো এবার এই রুটিগুলোকে যেরকম মানে রুটির মতন করেই সেঁকে নেব। রুটির মতন করে সেঁকবে তো? মানে ছাঁকনি দিয়ে আবার ছাঁকবে তো? তো রুটির মতন করে সেঁকে নিলেই হয়ে যাবে। দিদিমা, তুমি বেগুন ছাড়াচ্ছ? আলু কই? এই এই একটা টমেটো দিলে হয়ে যাবে? আরেকটা আছে। আচ্ছা আচ্ছা, আলু সিদ্ধ, বেগুন পোড়া, আর টমেটো সিদ্ধ। পোড়া টমেটো সিদ্ধ আছে, ও পোড়াও আছে, সিদ্ধও ওটা আছে। পোড়া, এটা সিদ্ধ। ও, এবার এটা আমাদের আলু মাখা হচ্ছে। আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, টমেটো পোড়া, বেগুন পোড়া, রসুন আছে ভেতরে। আচ্ছা ভেতরে রসুন আছে, আর কাঁচা লঙ্কা আছে। চলো এবার দাও একটা একটা করে। প্রথমেই গেল নুন। এই আলু মাখাটা খেতে কিন্তু দারুণ লাগে। সর্ষের তেল, আর যাচ্ছে চাট মশলা। আলু মাখাটা খেতে মানে মানে কি বলবো, বিভৎস খেতে লাগে। এই আলু মাখাটাই অর্ধেক খেয়ে নেব। আর কি দেবে? আম তেল দেবে না? আম তেলটা দাও, পড়ে যায় না জানো। আম তেলটা পুরো শুকিয়ে গেছে গো, তেল দিতে হবে। এই আম তেল মানে আমের আচার, আম তেলের আচার। মানে আমার তো দেখেই পুরো জিভ দিয়ে পুরো জল চলে আসছে। তো এটা এখন মাখা হচ্ছে। কার কার খেতে বলো, এটা দেখেই কার কার খেতে ইচ্ছা করছে। আমার কিন্তু খেতে ইচ্ছা করছে, দুবার ঢোকও গিলে নিলাম। রুটিতে এখন ঘি লাগানো হবে। এই বেশি ঘি দিও না গো, আবার ইয়ে লাগবে। ওহ, মানে যারা ভাবে কি আমরা একদম তেল ঠেল খাই না, তারা ভাববে যে এরা বাবা বলে তেল খায় না, আর রাত্রিবেলায় এত তেল খাচ্ছে। চলো আলু মাখাটা দাও। লঙ্কার আচার দেবে না? না, লঙ্কার আচার লাগবে না। এই হলো আলু মাখা, আর তার সাথে রুটিটা একটু ছিঁড়ি। উফ, দারুণ। আমি একটু খেয়ে নিই। হাতটা কি বিচ্ছিরি লাগছে দেখো, দারুণ দারুণ। খেয়েই নি। দারুণ খেতে লাগছে, দারুণ খেতে লাগছে। তোমরাও বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখো,
সত্যি খুব সুন্দর খেতে লাগছে। তো সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।